الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهدي اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله وقال تعالى في شأن حبيبه إرشادا لنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب جلیل بلغ المعلا من كماله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ অত্র এলাকার মুসলিম ইকরাম মুরব্বিয়ান ইসলাম দিনদার মুসলমান ভাইরা যুবক ভাইরা কচি কচি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করে সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহর ঘর মসজিদে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এসে বসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আসার সময় শুনতে পেরেছি আমাদের পত্র মহল্লার মসজিদের অপোজিটে পূর্ব সাইডে যিনি একজন লোক ছিলেন, মুরব্বী, ওনার নাম কি ছিল জানো? হ্যাঁ, হোসেন আহমেদ। শুনতে পেরেছি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। সকল বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য, আর আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করি আল্লাহ তাআলার জন্য। কথাটি বুঝছেন? মানে আমি বলতে আমার কিছু নাই, আমি বলতে আমার কিছু নাই, আমার পুরোটাই আল্লাহ। সুবহানাল্লাহ। তো আমি শুনতে পেরেছি, আসলে অত্যন্ত মর্মাহত হলাম, আফসোস করলাম যে আসলে অত্র এলাকার এই মুসল্লি অসুস্থ ছিল, দীর্ঘদিন যাবৎ মসজিদের সামনেই ছিল। আগামীকালটা হয়তো আমার হতে পারে দুনিয়া থেকে চলে যাওয়া, আমার, আপনার, আমাদের সকলের হতে পারে। ব্যক্তিগতভাবে আমি যদি বলি, অত্র সমাজের যত মুসল্লি আছে, চাই সে কমিটিতে থাকুক বা কমিটির বাইরে থাকুক, আমার কাছে প্রত্যেকেই আমার ভালোবাসার পাত্র। কথা কি বুঝতে পেরেছেন? সেই হিসেবে আফসোস করেছি আল্লাহ তাআলা, আমি যদি জানতাম অবশ্যই আমি আসতাম, আমি জানতাম না আসলে। আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত নসিব করুন, সবাই বলি আমিন। সারা জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা সবগুলো মাফ করে আল্লাহ তাআলা রহমতের জন্য কবুল করুন, সবাই বলি আমিন। প্রিয় বন্ধুগণ, দুনিয়া থেকে চলে যাওয়ার এই মেয়াদ, এই সময় আমরা আসলে কেউ জানি না। আমি কখন মরবো, কোন জায়গায় মরবো, কি অবস্থায় ইন্তেকাল করবো, আমরা আসলে কিছুই জানি না। এই জন্য কালকের দিনটা আমার হতে পারে, আপনার হতে পারে। এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? মরণ লাগবে মৃত্যুর জন্য, যেহেতু এটা অনির্দিষ্ট, আমাকে বলে দেওয়া হয় তুমি কোন দিন মরবা, তার মানে এই সময়টা আমার 5 মিনিট পরে হতে পারে। এই জন্য এই 5 মিনিট সময়ের ভিতরে আমি আমার সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় তওবা করে রাখতে হবে। কথা কি বুঝছেন? সবসময় আল্লাহর কাছে ছোট হয়ে থাকবেন, বিনয়ী হয়ে থাকবেন এবং আল্লাহর কাছে সবসময় ইস্তিগফার তওবার মধ্যে থাকবেন। কারণ আমার আগামী 5 মিনিট এটা আমার না, এই 5 মিনিটের ভিতরে আমার ইন্তেকাল হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি সবসময় গ্রহণ করে রাখার তৌফিক দান করুন, সবাই আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার ধারাবাহিক আলোচনা আমি ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। আমি গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে একটা অধ্যায়ে, বরং 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে, এই নবুয়তের জিন্দেগি পুরোটাই ছিল কোরআন নাযিলের জিন্দেগি। কোরআন নাযিলের 23 বছর। এই 23 বছরে উম্মার যখন যে প্রয়োজন ছিল, যখন যে সমস্যা ছিল, ওই সমস্যার সমাধান করার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। তারই একটা অংশ হচ্ছে কাফের, মুশরিক, ইহুদি এবং মুসলমানদের একটা অংশের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। কখনো প্রশ্ন করেছেন কাফের মুশরিকরা, কখনো প্রশ্ন করেছেন আহলে কিতাবরা, কখনো প্রশ্ন করেছেন ইহুদিরা, আবার কখনো প্রশ্ন করেছেন মুসলমানদের একটা অংশ। প্রত্যেকের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনের একটা অংশ ইয়াসআলুনাকা দিয়ে শুরু করেছেন।
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা প্রশ্ন করবে, আপনাকে তারা প্রশ্ন করবে, আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি তাদেরকে উত্তর বলবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রশ্নের প্রায় 11টা থেকে 13টা প্রশ্ন ইয়াসআলুনাকা আয়াত দিয়ে শুরু হয়েছে, কিন্তু গোটা কোরআনের অধিকাংশ জায়গাটাই মানুষের সমস্যা, মুসলমানদের সমস্যার সমাধান করার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। তো ইয়াসআলুনাকা শব্দ দিয়ে আল্লাহ তাআলা যে আয়াতগুলা ওহীগুলা শুরু করেছেন, তার মধ্যে রয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে প্রশ্ন করবে চাঁদ সম্পর্কে। এই যে আকাশে চাঁদ উদিত হয়, 1 তারিখে চাঁদটা অনেক চিকন থাকে, এরপরে আস্তে আস্তে 15 তারিখ পর্যন্ত চাঁদটা কি হয়, পূর্ণ হয়। আবার মাসের শেষ 15 দিন চাঁদ উদিত হয় না, অন্ধকার থাকে। এই সম্বন্ধে লোকেরা আপনাকে প্রশ্ন করবে, আপনি বলে দিন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এই চাঁদটা হচ্ছে মানুষের বিভিন্ন কাজকর্ম ঠিক করার জন্য এবং হজের সময় ঠিক করার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলিম বলেন অমুসলিম বলেন, সকলের কার্যক্রম গণনা এবং হজ ঠিক করার জন্য, হজের তারিখ ঠিক করার জন্য এই চাঁদটাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর বছরের মধ্যে আল্লাহ তাআলা চাঁদ দিয়েছেন 12টা। বছরের মধ্যে মাস 12টা, চাঁদও কয়টা? 12টা। আবার 12টা চাঁদের জন্য রাসূলুল্লাহ সাহাবারা বিভিন্ন নামও করেছেন 12টা চাঁদের। সুবহানাল্লাহ। 1 নম্বর মুহররম, সফর, এখন সফর মাসের আজকে সম্ভবত 6 তারিখ। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকওদা, যুলহজ্জা। এই 12টা মাস আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার শুরু থেকে আল্লাহর গণনায় মাস 12টা। এই 12টা মাসের নামও আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম ঠিক করে দিয়েছেন। তাহলে লোকেরা আপনাকে প্রশ্ন করবে এই চাঁদটা আসলে কি জিনিস, এটা দেখি কখনো চিকন উলে, কখনো মোটা উলে, আবার একটা সময় পূর্ণ হয়, পূর্ণ হওয়ার পর দেখে অন্ধকার শুরু হয় পূর্ণিমার চাঁদের পরে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানালেন যে এটা হচ্ছে মানুষের বিভিন্ন কাজকর্ম ঠিক করার জন্য এবং হজের সময় নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা চাঁদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই চাঁদ সম্বন্ধে আমরা বিজ্ঞানে যেটা জানতে পারি, আল্লাহ তাআলা এই চাঁদটাকে কিন্তু পৃথিবীর মঙ্গলের জন্য, সৃষ্টির মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলেছেন এই চাঁদটা যদি ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কারুরজুল কদিম, এই চাঁদটার নির্দিষ্ট মঞ্জিলে চলে। এই চাঁদটার একটা চলার রাস্তা আছে, কি আছে? সে তার একটা নির্দিষ্ট রাস্তা কি করে অতিক্রম করে, বলে সে যদি তার এই রাস্তা থেকে মাত্র 1 সেলসিয়াস যদি নিচে নেমে আসে, কোথায় নেমে আসে? নিচে নেমে আসে, তাহলে গোটা পৃথিবীটা, এরকম পৃথিবীর যত জীব জন্তু আছে, যত গাছপালা আছে, সবগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে বিজ্ঞানীরা জানিয়েছে এই চাঁদটা যদি তার নির্দিষ্ট রাস্তা থেকে, নির্দিষ্ট মঞ্জিল থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উপরে উঠে যায়, তাহলে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া পানিতে এরকম জলোচ্ছ্বাস হয়ে যাবে। অন্ধকারও হবে, সাথে সাথে গোটা পৃথিবীটা পানিতে কি হয়ে যাবে? বন্যা হয়ে যাবে, জলোচ্ছ্বাস হয়ে যাবে। যেমন নূহ আলাইহিস সালামের জামানায় কি হয়েছিল, এরকম জলোচ্ছ্বাস, বন্যা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে এই চাঁদও সৃষ্টি, বিশেষ করে মানবতার উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চাঁদটাকে আল্লাহ তাআলা, এই চাঁদের আলো দিয়ে রাতটাকে আল্লাহ তাআলা আবরণ করে দিয়েছেন, একবারে মানুষের জন্য শান্তিময় একটি আবহাওয়া, একটি আলোকময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আইয়ামে জাহিলির লোকে
কিছু সমস্যা ছিল। এই আয়াতের শানে নুজুলে আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ লিখেছেন যে আরবের জাহিলি লোকের ধারণা ছিল ইহরাম বাঁধার পরে, হজের জন্য ইহরাম বাঁধে না, ইহরাম বাঁধার পরে তারা নিজেদের কোনো প্রয়োজনে যদি ঘরে যাওয়া লাগতো তাহলে তারা ঘরের যে মেইন দরজাগুলো আছিল, স্বাভাবিক দরজাগুলো আছিল, সেই দরজা দিয়ে তারা প্রবেশ করতো না। তারা হজ থেকে ইহরাম বাঁধার পরে তারা নিজের ঘরে যাওয়ার প্রয়োজন হলে যাইতো, তবে পিছনের দরজা দিয়ে যাইতো। কোন দরজা দিয়ে? বলে পিছনে যদি দরজা না থাকতো, দেয়াল থাকতো, ওই দেয়াল ভাঙ্গি হইলো ওই পিছনের দরজা দিয়ে যেত। এটা ছিল তাদের একটা কুসংস্কার। তো এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঘরের যে কোনো দরজা দিয়ে ঢুকো না কেন, এটা তোমাদের জন্য মঙ্গল নয়, বরং তোমাদের মঙ্গল হচ্ছে তোমাদের ভিতরে কার ভিতরে কতটুকু তাকওয়া আছে সেটাই হচ্ছে তোমাদের জন্য আসল পুণ্য, আসল মঙ্গল। ঘরের দরজা দিয়ে, পিছনের দরজা দিয়ে ঢুকো আর সামনের দরজা দিয়ে ঢুকো, এতে কোনো সমস্যা কিছুই নেই, এতে কোনো কিছু আসে যায় না। এটা ছিল ইয়াসআলুনাকার প্রথম প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ, আল্লাহ তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি। আল্লাহ তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে সম্মানিত মাস সম্বন্ধে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন সম্মানিত মাস হচ্ছে 4টা। এই 4 মাসের মধ্যে কিতাল করা, যুদ্ধ করা, জিহাদ করা, এই সম্বন্ধে লোকেরা আপনাকে প্রশ্ন করলে আপনি বলে দেন এই মাসগুলোর মধ্যে ফিতনা, ফাসাদ, যুদ্ধ, জিহাদ করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হচ্ছে 4টা। এই সম্মানিত মাসগুলোর মধ্যে কোন প্রকার যুদ্ধ, জিহাদ করা আল্লাহ তাআলা হারাম করেছেন। তবে এই আয়াত নাজিল হয় তখন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে একটি সেনা দলকে কাফিরদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য প্রেরণ করেছিলেন। সাহাবা ইবনে খাজরামিকে হত্যা করেছিলেন। ওই যুদ্ধে মোকাবেলায় তিনি নিহত হন। তখন ছিল 1 রজব, মানে প্রথম রজব, রজবের 1 তারিখ। যেহেতু সম্মানিত মাসের মধ্যে 4টা মাসের মধ্যে রজব একটা সম্মানিত মাস ছিল, সেহেতু কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিয়ে হাসলো যে তোমরা কি সম্মানিত মাসের বিধান জানো না? মুফাসসিরিন ইকরাম এটা 2টা অর্থ করেছেন। এক হচ্ছে তখনও এই সাহাবাদের সম্মানিত মাসের বিধান জানা ছিল না। আরেকটা অর্থ করেছেন মূলত খজরামিকে হত্যা করেছিল রজব মাসের আগের মাসের আসরের পরে, অর্থাৎ রজব মাসের চাঁদ উলার কিছুক্ষণ আগে তাকে হত্যা করা হয়েছিল বা সে নিহত হয়েছিল। কাফের মুশরিক এবং ইহুদি খ্রিস্টানরা এই সম্মানিত মাসগুলা নিয়ে সবচেয়ে বেশি ইমোশনাল ছিলেন বা বাড়াবাড়ি করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম। ও কাফেররা শুনো, আল্লাহ তাআলার হুকুম হলো সম্মানিত মাসগুলোর মধ্যে যুদ্ধ জিহাদ করা যাবে না, কিন্তু তার চেয়ে বড় কবিরা গুনাহ হলো মানুষদেরকে মসজিদে হারামে যেতে বাধা দেওয়া। অর্থাৎ কাফের মুশরিকরা, আপনারা জানেন মুসলমানরা মক্কার জিন্দেগিতে নির্যাতিত ছিল, স্বাধীনভাবে হারামাইন শরীফে তাওয়াফ করতে পারতো না, নামাজের জন্য যেতে পারতো না।
মক্কার জিন্দেগিতে মুসলমানরা স্বাধীনভাবে কোনো ইবাদত করতে পারতো না, স্বাধীনভাবে দিনের দাওয়াত দিতে পারতো না। তো কাফের মুশরিকরা মক্কাতে যাওয়া, কাবাতে যাওয়া, তাওয়াফ করার জন্য মুসলমানদেরকে বাধা দিত। তো আল্লাহ তাআলা সেই কথাই উল্লেখ করলেন যে যুদ্ধ জিহাদ করা যতটাই খারাপ, এর চেয়ে বেশি খারাপ হচ্ছে মসজিদে হারামে মানুষদেরকে যেতে বাধা দেওয়া। এরপরে আল্লাহ তাআলা বললেন, এবং এর চেয়ে বেশি খারাপ হলো মানুষদেরকে সেইখান থেকে উৎখাত করা, ওই হারবান সারাবান এলাকা থেকে মানুষদেরকে এরকম মারপিট করে দরপাকড় করে ওইখান থেকে বের করে দেওয়া, এসে বড় খারাপ। তাহলে মুসলমানরা ছিল সংখ্যালঘু, যার কারণে মুসলমানদেরকে স্বাধীনভাবে কাবাতে তাওয়াফ করতে দিত না, স্বাধীনভাবে ইবাদত করতে দিত না, বরং তাদেরকে সেখান থেকে মারধর করে ওই কাবা হারামাইন সারাফাইন থেকে তাদেরকে এলাকা থেকে বের করে দিত। আল্লাহ তাআলা বললেন, তোমরা যে মাসকে সম্মান জানাও, ওই মাসের প্রতি বেশি ইমোশনাল হও, ওই মাসে যুদ্ধ জিহাদ করা এতটাও খারাপ না যতটা খারাপ তোমরা মানুষদেরকে কাবাতে ঢুকতে দাও না, ইবাদত করার জন্য ঢুকতে দাও না, এরপরে মানুষদেরকে তোমরা সেখান থেকে বের করে দাও, এলাকা ছাড়া করে দাও, এটা তার চেয়ে বড় খারাপ, এটা তার চেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা দিয়া সূরা বাকারার 215 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেন, যেখানে এই আয়াতটা নাযিল হয় মদিনা জিন্দেগিতে। মদিনাতে হিজরত করে যাওয়ার পর থেকে আল্লাহ তাআলা যুদ্ধ জিহাদের হুকুম করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা তখনকার এই আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে প্রশ্ন করবে আমরা আল্লাহর রাস্তায় কি ব্যয় করব, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান দক্ষিণা নিয়ে লোকেরা আপনাকে প্রশ্ন করবে আমরা আল্লাহর রাস্তায় কি দান করতে পারি। আপনি তাদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করো, যা কিছু ব্যয় করো না কেন, তবে তোমাদের ব্যয় করার শর্ত হলো তোমরা ব্যয় করবা প্রথমে তোমার পিতামাতার উপর। এক নম্বর, তোমরা আল্লাহর রাস্তায় যাই ব্যয় করো প্রথম এক নম্বরে ব্যয় করবা পিতামাতার প্রতি, পিতামাতার পিছনে ব্যয় করতে হবে। দ্বিতীয় আল্লাহ তাআলা বললেন ওয়াল আকরাবিন, এবং তোমাদের নিকট আত্মীয়দের প্রতি তোমরা ব্যয় করবা, খরচ করবা, দান দক্ষিণা করবা। ওয়াল ইয়াতামা, এবং তিন নম্বর হচ্ছে এতিমদের প্রতি তোমরা খরচ করবা, এতিমদেরকে দান দক্ষিণা করবা, তাদের দেখাশোনা করবা। ওয়াল মাসাকিনা, এবং মিসকিনদের প্রতি, ওয়া বিনিস সাবিল, এবং পথিক যারা আছে মুসাফিরদের প্রতি তোমরা খরচ করবা। তাহলে খরচ তোমরা যাই করো এই পাঁচ শ্রেণীর লোকদের প্রতি তোমরা খরচ করবা। এক নম্বর খরচ করবা তোমার পিতামাতার উপর, দুই নম্বর খরচ করবা তোমার নিকট আত্মীয়দের প্রতি, তিন নম্বরে ইয়াতিমদের প্রতি, চার নম্বরে মিসকিনদের প্রতি, এবং পাঁচ নম্বরে তোমরা এরকম মুসাফিরদের প্রতি তোমরা খরচ করবা। আল্লাহ তাআলা মূল নীতি বাতিয়ে দিলেন। এবং মুফাসসিরিন ইকরাম অনেকেই বলেছেন যে পাঁচ শ্রেণীর উপর আমাদের যে যাকাত ফরজ হয়, ওই যাকাতের দান, ওই যাকাতও আমরা এই পাঁচ শ্রেণীর লোকদের প্রতি দিতে পারবো। তবে পিতামাতার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পিতামাতার প্রতি যাকাত দেওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা মুসলমানদের প্রশ্নের এই উত্তরে, এই প্রশ্নটা ছিল মুসলমানদের, কারণ কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা কি করতো না, দান সদকা করতো না, বরং তাদের ব্যাপারে ধমকি আসছে, হুমকি আসছে, তারা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিত, কি দিত, গলা ধাক্কা দিত, ইয়াতিমদেরকে তারা
কোনো সাহায্য সহযোগিতা দেখাশোনা তারা করতো না। তাদের নিজেদের আত্মীয়স্বজনদের মধ্যে যদি ইয়াতীম থাকতো তাদের তারা দেখাশোনা করতো না। এটা আল্লাহ তাআলা তাদেরকে আরো হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন। তাহলে আল্লাহ রাস্তায় আমরা যাই খরচ করব, আমাদের খরচের এই খাত হচ্ছে 5টা। এই 5টা খাতে আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা শব্দ দিয়ে সূরা বাকারার 219 নম্বর আল্লাহ তাআলা আয়াত করলেন, আয়াত নাযিল করে দিলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ তাআলা সূরা বাকারার 219 নম্বর আয়াতে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্বন্ধে প্রশ্ন করবে। মদ এবং জুয়া কেমন জিনিস, এটা কি রকম জিনিস, এই সম্বন্ধে লোকেরা আপনাকে প্রশ্ন করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদের প্রশ্নের প্রতি উত্তরে বলে দেন, এটা সবচেয়ে বড় গুনাহ, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। কি করা যাবে না? জুয়া খেলা যাবে না, মদও খাওয়া যাবে না, এটা সবচেয়ে বড় গুনাহ। কারণ এটা যত পাপ দুনিয়াতে সংগঠিত হয়, এই সমস্ত পাপ সংগঠিত হয় মদ এবং জুয়ার কারণে। আমার বন্ধুগণ, মদ এবং জুয়া আমাদেরকে সর্বোচ্চ গুনার পর্যায়ে পৌঁছে নিয়ে যায়। একজন মানুষ যখন সাধারণভাবে সুখের তাড়নায়, এরপরে সুখের সময় রস করে দুষ্টামি করে মদ পান করে, তখন তার ভিতরে মাতলামি শুরু হয়ে যায়। তার সাধারণ জ্ঞান বিলুপ্ত হইয়া তার ভিতরে মাতলামি শুরু হয়। এতে সর্বপ্রথম শুরু হয় ইফটিজিং। ইফটিজিং থেকে সেটা রেপ পর্যন্ত, নারী নির্যাতন পর্যন্ত চলে যায়। নারী নির্যাতন তাকে ঢাকার জন্য খুন পর্যন্ত করে, আছে না নাই? তাহলে আপনি খাইলেন খাসি রসের ভিতরে একটা মদ, সাধারণ একটা ড্রিঙ্কস খেলেন, আপনি বলেন আরে এটা তো স্বাভাবিক বিষয়, এটা আমি মানিয়ে নিতে পারবো, এটা কোনো ব্যাপার না আমার জন্য। আপনি মদ খেলেন 1 গ্লাস, মদ খাওয়াটা এত বড় গুনাহ ছিল না। কিন্তু মদ খাওয়ার পরে আপনি যখন মাতলামি শুরু করলেন, রাস্তায় বের হলেন, আপনি মেয়েদেরকে ইফটিজিং করা শুরু করলেন। ইফটিজিং থেকে সেটা আপনাকে রেপ পর্যন্ত নিয়ে যায়, নারী নির্যাতন পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আপনি জিনা করলেন, ওই জিনাটাকে ঢাকার জন্য আপনি ওই মেয়েটাকে হত্যা পর্যন্ত করলেন, কিনা বলেন? তাহলে এই মদটাই হচ্ছে, এই ড্রিঙ্কসটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে পাপের মূল। এজন্য আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মদ জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করলে আপনি তাদেরকে বলে দেন এটা সবচেয়ে বড় গুনাহ। কারণ মানুষ যদিও এটার ভিতরে একটু সাধারণভাবে সুখ খুঁজে পায়, উপকার খুঁজে পায়, যেমন একজন মানুষ বড় ইমোশনালের ভিতরে আছে, টেনশনের ভিতরে আছে, ডিপ্রেশনে আছে, সে চিন্তা করলো আমি একটা সিগারেট খেলে আমার ডিপ্রেশন দূর হবে, আমি একটু মদ্যপান করলে আমার ডিপ্রেশন একটু দূর হবে, চিন্তা একটু দূর হবে, হতে পারে তার জন্য এটা একটু উপকার হলো। কিন্তু মদ পান করার পরে তার জন্য সবচেয়ে মুসিবত দাঁড়িয়ে যায় যখন তার সাধারণ বিবেক বিলিপ্ত হইয়া তার ভিতরে মাতলামি শুরু হয়, তখন থেকে সবচেয়ে বড় গুনাহ সংগঠিত হয়ে যায়। এই জন্য আমরা মদ খাওয়া তো দূরের কথা, মদের ধারে কাছেও যাওয়া যাবে না, কারণ এটা সমস্ত বড় থেকে বড় পাপের মূল হচ্ছে এটা। এরপর আমার বন্ধুগণ, জুয়ার কথা তো আমি আরো আগে বলেছিলাম। জুয়া হতে পারে ক্যাসিনো, জুয়া হতে পারে লুডো খেলা, জুয়া হতে পারে মোবাইলের যত রকম গেমস, সবগুলোই হচ্ছে জুয়া। ক্যাসিনো হচ্ছে জুয়া, সরাসরি খেলেন অথবা মোবাইলের মাধ্যমে খেলেন, এগুলা সবগুলোই জুয়া। এগুলো আমাদেরকে বড় থেকে বড় গুনাহ পর্যন্ত নিয়ে যায়। ধরেন আমার বন্ধুগণ, একটা তাসের মঞ্চে যেখানে তাস খেলা হয়, জুয়া খেলা হয়, সেখানে আপনি আপনার সর্বহারা হলেন, সবকিছু আপনি দিয়ে সেখানে আপনি সর্বহারা হয়ে গেলেন। এরপরে আপনাদের ভিতরে কি হয়? মন মেজাজ খারাপ হয়, একজনের কথা আরেকজনের কাছে ভালো লাগে না। একটা সময় সেখানে সবকিছু হারাইয়ে মন মেজাজ খারাপ করে পিটাপিটি হইয়া খুন পর্যন্ত হয় জুয়ার মঞ্চে, আসে না নাই? এরপরে অনেক সময় নিজের বউকে বন্ধক দিয়েও জুয়া খেলা লাগিয়ে, আসে না নাই? এজন্য জুয়ার ধারে কাছেও যাওয়া যাবে না। জুয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সুদের গুনাহ, আর সুদের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে
কমপক্ষে 100 বার জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। সুদের গুনাহ কি? নিজের মায়ের সাথে কমপক্ষে 100 বার জিনা করলে যেই গুনাহ হয়, এর চেয়ে বড় গুনাহ সুদ খাইলে আর সুদ দিলে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ, জুয়া, ক্যাসিনো, এই যত প্রকার ক্যাসিনো খেলা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সকলে, আমিন। আমার বন্ধুগণ, দুইটা তিনটা আয়াত আলোচনা করতে গিয়ে আমাদের সময় শেষ হয়ে গেছে। তবে সর্বশেষ একটা আয়াত, যেখানে মুসলমানদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা একটি বিধান বলেছেন, যে বিধানটি আমাদের জানা জরুরি। তবে আপনারা এই বিষয়টাকে কোনো মাইন্ড করবেন না, কারণ আপনারা ইমোশনাল হইলে, মাইন্ড করলে কিন্তু আলোচনা স্বাধীনভাবে করা যায়। সেটা হলো, সাহাবী হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের স্ত্রীর নামে অভিযোগ করলেন। অভিযোগটা হলো এই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে অ্যাফেয়ার করতে দেখেছি। অ্যাফেয়ার বুঝেন তো? প্রেম করতে দেখেছি। তো সর্বপ্রথম তিনি কথাটা এইভাবেই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি একটা কাজ করো, 3 জন সাক্ষী নিয়ে আসো। কয়জন সাক্ষী? 3 জন সাক্ষী। তখন ওই সাহাবী তার কথাটাকে এবার অপেল বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, কোন পুরুষ যদি তার স্ত্রীর শরীরের উপর অন্য কোন পুরুষকে দেখে, তাহলে কি তাকে সাক্ষী আনতে হবে? কথাকে বুঝছেন? যদি নিজের স্ত্রীর শরীরের উপরে, গায়ের উপরে অন্য কোন পুরুষকে দেখে, তাহলে কি তাকে 3 জন সাক্ষী আনতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কথাটাই বললেন, অবশ্যই তোমাকে 3 জন সাক্ষী দাঁড় করতে হবে, কারণ এটা সাধারণ কোনো বিষয় নয়। তখন সাহাবী, এই ধরনের ঘটনা কি 3 জন সাক্ষী নিয়ে কখনো দেখা সম্ভব? এমন সাক্ষী যারা নিজেরা নিজেদের চোখে দেখেছে এরকম একটা ঘটনা, এরকম 3 জন সাক্ষী আনা সম্ভব না। তো সাহাবীর এই উপস্থাপনার উপর আল্লাহ তাআলা সূরা নূরের 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পুরুষ, যেই পুরুষ নিজে তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে এবং সে ছাড়া আর কোনো সাক্ষী তার কাছে থাকে না, তাদের বিধান হলো এই। এবার আল্লাহ তাআলা বিধান বললেন, যে তাদের বিধান হলো, যেহেতু 3 জন সাক্ষী তারা দাঁড় করাতে পারলো না, তাদের পুরুষ যে অভিযোগ করলো নিজের স্ত্রীর নামে, ওই পুরুষকে সর্বপ্রথম 4 বার কসম খাইতে হবে, আল্লাহর কসম আমি সত্য কথা বলছি, আল্লাহর কসম আমি সত্য কথা বলছি, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী। এইভাবে 4 বার কি খাইবে? কসম, আল্লাহর নামে কসম খাইবে। তবে এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ কাজী ছিলেন, বিচারক ছিলেন। এই বিচারগুলা, অভিযোগগুলা বিচারকের কাছে নিতে হবে। সর্বপ্রথম এই কাজটা হচ্ছে দেশের বাদশা পর্যন্ত না যেতে পারলে, প্রত্যেক এলাকার মধ্যে কাজী থাকে, ইউনিয়নের মধ্যে কাজী থাকে, চেয়ারম্যান থাকে, চেয়ারম্যানের কাছে অভিযোগ নিয়ে গেলে বিচারটা হবে এরকম। আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথম স্বামী 4 বার আল্লাহর নামে কসম করে বলবে, আমি সত্যবাদী, আমি সত্য কথা বলছি, আমি আমার বউকে এইভাবে দেখছি। আর 5 নম্বর বার সে এইভাবে বলবে, আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলার গজব যেন আমার প্রতি পড়ে। কি পড়ে? তাহলে 4 বার আল্লাহর নামে কসম করবে, আমি সত্য কথা বলছি, আর 5ম বার বলবে, আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহর গজব যেন আমার উপর পড়ে। কথা কি বুঝছেন? এবার পুরুষের দায়িত্ব শেষ। এবার এইভাবে যদি স্বামী কসম খায়, তাহলে স্ত্রীর প্রতি যে হুদুদ হতো, যে শাস্তি হওয়ার কথা, একজন বিবাহিত পুরুষ মহিলা যদি জেনাতে লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হচ্ছে তাদের কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হুদুদ দেওয়ার মাধ্যমে তাদেরকে হত্যা করবে। যেহেতু 3 জন সাক্ষী দাঁড় করাতে পারে নাই,
সেহেতু পুরুষে 5 বার এইভাবে সে কি করবে, সাক্ষী দিবে। এবার স্ত্রীর কাজ কি আল্লাহ তাআলা সেটাও বললেন। স্ত্রীর কাজও স্ত্রী 4 বার বলবে আল্লাহর কসম আমি এই কাজে লিপ্ত নয়, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে। এবং চতুর্থবার বলবে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে। আমার স্বামী যদি সত্যবাদী হয়, পঞ্চমবার বলবে আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহর গজব যেন আমার প্রতি করে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ এখানে তিনি যেহেতু পাকিস্তানের প্রধান বিচারক, তিনি তিনার তাফসীরের মধ্যে লিখেছেন যে পুরুষ এবং মহিলা এই 5 বার সাক্ষী দেওয়ার পরে কাজীর জন্য এটা এখতিয়ার আছে, কাজী তাদের বিবাহটাকে বিলুপ্ত করে দিবে, বিবাহটাকে বিচ্ছিন্ন করে দিবে, তাদের দুইজনকে আলাদা করে দিবে। সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে কেউ না কেউ একজন কি সত্যবাদী, কেউ না কেউ একজন মিথ্যাবাদী। কথা কি বুঝছেন? তো কাজীর জন্য, বিচারকের জন্য উচিত হবে তাদের বিবাহটাকে রহিত করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। এবং যদি তখন স্ত্রীর গর্ভে কোনো সন্তান থাকে আর সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই স্ত্রীর স্বামী যদি নিজে বলে যে এই সন্তানের পিতা আমি নই, এই সন্তানের পিতা আমি নই, তার মানে সে জিনাতে লিপ্ত হয়ে সন্তান গ্রহণ করেছে, যদি সে এইভাবে বলে যে এই সন্তানের বাপ আমি নই, তাহলে এই সন্তান তার পিতার পরিচয় দিয়ে বড় হতে পারবে না। সে তার মায়ের পরিচয় দিয়ে বড় হবে, মায়ের পরিচয় দিয়ে ভর্তি হবে, লেখাপড়া করবে, নিজের পরিচয় মায়ের পরিচয় দিয়ে করবে। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এটা অত্যন্ত জটিল, অত্যন্ত মর্মান্তিক বিষয়। আমরা তো অনেকে আমাদের ঘরে, আমাদের সংসারে, পারিবারিক জীবনে এমন ঘটনা হলে আমরা এটা বলিও না, আমরা কাউকে শুনাইও না। এমন অনেক দাম্পতি আছে এরকম যারা তালাক দেওয়ার পরেও 3 বার তালাক বলে ফেলছে, এরপরেও আবার বিবাহটাকে বাঁচার জন্য হিলা বিবাহ করে, এরকম আছে না নাই? হিলা বিবাহ করি হলো তারা তাদের সংসারটাকে আবার টিকিয়ে রাখবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো, এই বিষয়টা নিয়ে আমি একদিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমাদের মেয়েদেরকে আমরা এটা বলে রাখি যে তুমি যদি তোমার স্বামীর সংসার ছেড়ে চলে আসো আমি মুখ দেখাতে পারবো না। আমাদের বেশিরভাগ মা বাপ নিজের মেয়েকে সংসার করার জন্য বাধ্য করে, যার কারণে তালাক হওয়ার পরেও তারা নিজেরা বিচ্ছিন্ন হয় না, ওই বিবাহটাকে হিলা করার জন্য বিভিন্ন ওয়ে তারা খোঁজে এবং হিলা বিবাহ করার মাধ্যমে তার হারাম সম্পর্ক সারাটা জীবন টিকিয়ে রাখে। এটা সম্পূর্ণই আমাদের পিতামাতার অন্যায়, এটা দোষ পিতামাতার। পিতামাতা বলে তুমি যদি এখন তোমার স্বামীকে ছেড়ে চলে আসো, তোমার শ্বশুর বাড়ি থেকে তালাক হয়ে যায়, আমরা কিভাবে মুখ দেখাবো, পরবর্তীতে তোমাকে কিভাবে বিবাহ দিব, প্রথম বিবাহ দ্বিতীয় তো আমরা 13 নদের পানি খাইছি, পরবর্তীতে তোমাকে বিবাহ কিভাবে দিব? এগুলা বলে মেয়েদেরকে এরকম হারাম রিলেশনের মধ্যে পর্যন্ত টিকিয়ে রাখে। এই জন্য আমরা যদি কখনো ইসলামিক আইন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের এই ধরনের পরিস্থিতি আসে, তাহলে আমরা গায়রুল্লাহর নামে কসম খাওয়া যাবে না, কাবা শরীফের নামেও কসম করা যাবে না, মসজিদের নামেও কসম করা যাবে না। কসম করতে হবে একজনের নামে। কার বলেন? আল্লাহর নামে কসম করবেন। যেই কোনো সময় আমরা কসম করি, আমার বাপের কসম, আমার মার মাথার ধরে কসম খাইলাম, এগুলা সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ হারাম। কসম যদি খাইতে হয় একমাত্র কার নামে খাইতে হবে? আল্লাহর নামে কসম করে যেই কোনো কথা বলবেন। একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর নামে আল্লাহি, আপনারা জানেন আরব দেশে যারা ছিলেন তারা কসম খায় শুধু আল্লাহি বলে। কি বলে? আল্লাহি, এটাই কসম, আল্লাহর নামে কসম। এজন্য কসম যখন খাইলেন, ব্যবসা প্রতিষ্ঠান হোক, চাকরি হোক, পারিবারিক জীবন হোক, আমাদের এরকম ধারাবাহিক জীবনে আমাদের অনেক সময় এই ধরনের মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন হতে পারে। সেইখানে আমরা কসম খাবো আল্লাহর নামে, মার নামে, বাপের মাতা, মার মাতা, কাবা শরীফ, মসজিদ, কোনো কিছুর নামে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কসম খাওয়া শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কসম খাওয়া যাবে না, হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ দান করুন।